বৈষম্যহীন দেশ গঠনের স্বপ্নের অগ্রযাত্রার ১ বছর হতে চলল। এতে রাজনৈতিক দলগুলোর কাছে নতুন বাংলাদেশের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তার অগ্রগতি কতটা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা বিষয়ক আলোচনা সভায় একই মঞ্চে বিএনপি, এবি পার্টি, বাম ঘরানার দলগুলো। এ সময় যতটুকু সংস্কার হয়েছে ততটুকু দিয়েই নির্বাচন আয়োজনের আহ্বান জানান বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন পারহানা। একই সাথে মিটফোর্ডের সোহাগ হত্যাকাণ্ডে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশটাকে যথেষ্ট পেছনে নিয়েছেন, আর না। আমি আহ্বান জানাবো, যেটুকু ব্যাপারে ঐক্যমত হয়েছে সেটি যথেষ্টের বেশি। বাকি ব্যাপার আল্লাহর ওয়াস্তে বাংলাদেশের 18 কোটি মানুষ যারা এই দেশেই থাকবে, এই দেশেই তারা জন্মাইছে, এই দেশেই তারা মরবে, তাদের হাতে ছেড়ে দেন। দেশে এমন কোনো অবস্থা যেন তৈরি না হয় যে আওয়ামী লীগকেও তা ছাড়িয়ে যাচ্ছে, সেদিকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান। সংবিধানের কোন অনুচ্ছেদ বাতিল করলে আর নতুন কোন অনুচ্ছেদ অন্তর্ভুক্ত করলে এটা থেকে আমরা রেহাই পাব? এটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি মনে করি আমাদের সর্বাত্মক, একে অপরের দিকে আঙুল না তুলে সর্বাত্মকভাবে পরিবর্তনের চিন্তা করতে হবে। 24-এর রক্তের সাথে বেইমানি মেনে নেওয়া হবে না জানিয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, 53 বছরে রাজনৈতিক দলগুলো ক্ষমতার অপব্যবহার করেছে। দলের কাঠামো ঠিক না হলে কোনো কিছুই ঠিক রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। আমি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাই, অনুরোধ করি, ভাবুন, জনগণের সঙ্গে চুক্তি করার পথ পদ্ধতি খুঁজতে হবে আমাদেরকে। সেই জায়গায় আমি আশা করি সেইখানে আমরা চিন্তা করতে পারবো যে এই বন্দোবস্তটা কতটা বদলে দেওয়া যায়। অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর সেগুনবাগিচায় এই বৈঠকে অংশ নেয় রাজনৈতিক দলের নেতারা। বৈঠকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচনের বিষয়ে মত দেন বক্তারা। বলেন, এই পদ্ধতি বাস্তবায়নে 300 আসনে কাদের দেওয়া হবে সব দলকে আগে থেকেই তা ঘোষণা করতে হবে। এ সময় চাঁদাবাজির বিরুদ্ধে সব দলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। উঠে আসে জুলাই ঘোষণাপত্রের কথা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগামীতে ক্ষমতায় আসা দলকে গণঅভ্যুত্থানের চেতনা অব্যাহত রেখে জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে হবে। এই অভ্যুত্থান যে চেতনার জাগরণ ঘটিয়েছে, এটা আসলেই একভাবে অ্যামেজিং বলি আমি। 1 বছর পরেও এই চেতনা ঠিক সেই রকম করেই আছে। এটা এমনকি স্বাধীনতা যুদ্ধের পরেও হয়নি। দেশটাকে সুন্দর করার লক্ষ্যে আমরা যে পদ্ধতির কথা বলেছি, আসলে বাস্তবতা হলো এতটুকুই যে উভয় পক্ষে পিয়ার আসলে এটা বাস্তবতা আর এটাই প্রয়োজন। আর আমরা সবাই যদি আল্লাহর রহমতে একমত হতে পারি তাহলে এটা কোনো কঠিন কিছু নয়। বিএনপি একমত হতে পারছে না বিদায় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে এমন অভিযোগ করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বলেন, ঐক্যমতে না এসে বিএনপি নির্বাচন পিছিয়ে দিচ্ছে। আমরা যদি এই পিয়ার পদ্ধতিকে ইন্ট্রোডিউস করার জন্য সবাই একমত হতে পারি, যারা বলছেন যে না একটা বড় দল চায় না তাই হয় না, আমরা ঐক্যমত্য কমিশনে দেখছি যে কেউ না বললে ওইটা আর আগায় না, আর হ্যাঁ বললে আগায়। তো একটা দলের মতের জন্য কি 12-14টা দিন আমাদের জাতীয় নেতৃবৃন্দকে সময় নষ্ট করছেন। এ সময় জুলাই মাসের মধ্যেই জুলাই ঘোষণাপত্রের দাবি সহ পিয়ার পদ্ধতির দাবি ওঠে। মিয়া আমিরুল, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।